যে হাদিসের সনদ নেই সেটা তো সবার মতে জাল। আমি কয়জনের বক্তব্য এখানে নকল করব? সম্মানিত শ্রোতা মণ্ডলী, এই মৌলবী বলেছে যে হাদিস শরীফের সনদ নাই সেটা সকলের নিকট জাল। নাউজুবিল্লাহ। সনদ নাই এমন হাদিস শরীফ জাল হতে পারে একথা মুহাদ্দিসগণ বলেননি। কোনো মুহাদ্দিসগণ বলেননি কুল্লু হাদিসিন লা সানাদ লাহু ফাহুয়া মাউদুউন। সনদ নেই মানে জাল, এটি মিথ্যা বানোয়াট, সম্মানিত দ্বীন ইসলামের এলেমের পরিপন্থী। তাহলে মুহাদ্দিসগণ আসলে কি বলেছেন? ওনারা বলেছেন সনদবিহীন বক্তব্য মুআল্লাক হতে পারে, যা উলুমুল হাদিস শরীফের একটি স্বীকৃত পরিভাষা। এ সম্পর্কে তাইসির ও মুস্তালাহিল হাদিসি উক্ত কিতাবের 84 পৃষ্ঠায় উল্লেখ রয়েছে। আল হাদিসুল মুআল্লাক হুয়া মা হুযিফা মিন মুবতাদাই ইসনাদিহি রাবিন ফাআকসারা আলা তাওয়ালি। যে হাদিস শরীফের সনদের শুরু থেকে এক বা একাধিক বর্ণনাকারী পরপর বাদ পড়েছে তাকে মুআল্লাক হাদিস বলে। এর নাম জাল নয়, এটা মুআল্লাক। এই মৌলবী কোথায় ভুল করেছে? তিনি বলেছে সনদ নেই মানে জাল, অথচ ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি ওনার সহিহ বুখারী শরীফে প্রায় 1300 এর বেশি মুআল্লাক হাদিস শরীফ এনেছেন। উক্ত কিতাবের 6 নম্বর খণ্ডে 529 পৃষ্ঠায় উল্লেখ রয়েছে। তিনি সরাসরি বলেছেন ক্বালা ইবনু আব্বাসিন আল মুহাইমিনুল আমিনু আল কুরআনু আমিনুন আলা কুল্লি কিতাবিন ক্বাবলাহু। তিনিও এই হাদিস শরীফটাকে সনদ ছাড়া উল্লেখ করেছেন। এখানে লক্ষ্য করুন, ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি বলেননি হাদ্দাসানা ফুলানুন আন ফুলানিন আন ইবনে আব্বাসিন, বরং সরাসরি বলেছেন ক্বালা ইবনু আব্বাসিন। এছাড়া সহিহুল বুখারীতে 6 নম্বর খণ্ডে 39 পৃষ্ঠায় উল্লেখ রয়েছে ওয়াকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদালুল কালামি আরবাউন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তিনি এই হাদিস শরীফটাকেও সনদ ছাড়া উল্লেখ করেছেন। এখন প্রশ্ন, এই মৌলবী কি বুখারী শরীফকে জালের কিতাব বলতে চায়? ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি ওনার মুআল্লাক হাদিস শরীফ কিভাবে জাল হতে পারে? হাফেজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন বুখারী শরীফে সিগাতুল জাজমি যেসব মুআল্লাক হাদিস শরীফ এনেছেন সেগুলো সহিহ বা হাসান পর্যায়ে। শুধু সিগাতুত তামরিজ ইউজকারু যেগুলো এনেছেন সেগুলো নিয়ে আলোচনা আছে, কিন্তু সেগুলোকেও তিনি জাল বলেননি, বরং দুর্বল বা অনুসন্ধান সাপেক্ষে বলেছেন। এছাড়া ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি ওনার সুমহান লিখিত কিতাব মুওয়াত্তা মালিক উক্ত কিতাবের 2য় খণ্ডে 138 পৃষ্ঠায় উল্লেখ রয়েছে ইন্নী লা আনসা আও উনাসসা লিআসুন্না। ইমাম মালিক রহমতুল্লাহি তিনি এই হাদিস শরীফটা সনদ ছাড়া বালাগাত সূত্রে এনেছেন। প্রশ্ন, ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি তিনি কি জাল হাদিস শরীফ এনেছেন? এটা কখনো হতে পারে না। তাহলে কোন হাদিস শরীফকে জাল বলে? আল মাওযুউ মা উদিআ ওয়াখতুলিকা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাল হলো সেটি যা নবীজির নামে বানানো বা রচনা করা হয়েছে। জাল হাদিসের সনদ থাকে, কিন্তু সেটি মিথ্যা বর্ণনাকারী দ্বারা বানোয়াট। আর মুআল্লাক হাদিস শরীফের সনদ শুরু থেকে বাদ পড়েছে, কিন্তু বক্তব্য প্রামাণ্য হতে পারে। এই মৌলবীর বিরুদ্ধে বলতে হবে সনদ নেই মানে জাল, এটা সম্মানিত দ্বীন ইসলামের পরিপন্থী। যে ব্যক্তি কথা বলে যে ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহিকে জাল হাদিসের অভিযুক্ত করে, সে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহিকে জাল হাদিসের অভিযুক্ত করে, সে পবিত্র হাদিস শাস্ত্রের মৌলিক পরিভাষাকে অস্বীকার করে। এই হলো মৌলবী যে সম্মানিত দ্বীন ইসলামের মুহাদ্দিসগণ ওনাদের ব্যাপারে অপবাদ দেয়, অথচ নিজের অজ্ঞতা লুকাতে পারে না। আল্লাহ পাক যেন আমাদের